আমার ভাইরা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের তিনজন ব্যক্তির একটা কাহিনী বর্ণনা করতেছেন। এই কাহিনীটা বলি। এই তিনজন রোগী, একজন হলো কুষ্ঠরোগ, তার শরীরে চামড়াগুলি নাই, সব সাদা, কেমন জানি দেখা যায়, দুর্গন্ধের চোটে মানুষ তার কাছে চাপতে পারে। আর একজন হলো টাক পোড়া, টাকু। এখন টাকু আমাদের দেশে কিন্তু বড় বড় বুদ্ধিজীবীরা আবার টাকু হয়ে যায়, কি বলেন, হয় কি হয় না? আর 3 নাম্বার অন্ধ ব্যক্তি, যার দুটো চোখে কিছুই দেখে না। এখন এই দুইটা চোখে যে কিছু দেখে না, এই ব্যক্তির কাছে যদি বলা যায় যে ভাই তুমি কি চাও, সে কি বলবে? আমার চোখের পাওয়ারটা ফিরে আসুক। কুষ্ঠরোগীকে যদি বলা হয় তুমি কি চাও, বলে আমার রোগ ভালো হয়ে যায়। সবাই এটা চাবে না? যার কিডনির রোগ হয়েছে সে কি বলবে? আমার কিডনিটা যেন ভালো হয়ে যায়। তো এইভাবে আল্লাহর ফেরেশতা এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আসলেন। প্রথম কুষ্ঠরোগীর কাছে যাওয়ার পরে বলে, ভাই তুমি কি চাও? কুষ্ঠরোগী কয়, ভাই আমি তো এটাই চাই যে আমার কুষ্ঠ রোগ যেন ভালো হয়ে যায়। তো আল্লাহর ফেরেশতা তার শরীরে হাত বোলাইয়া দোয়া করলেন, সাথে সাথে কুষ্ঠ রোগ দূর হয়ে গেল। জোরে কোন সুবহান। এখন কয় তুমি বরকতের জন্য কি চাও? লোকটা সহজ সরল ভাবে বলল, আমি বরকতের জন্য একটা গাভীন উট চাই। তো ফেরেশতা থেকে একটা গাভীন উট দিয়া দোয়া করলেন, আল্লাহ তাআলা তোমার উটনির ভিতরে বরকত দান করুন। এখন এই ব্যক্তি যখন তার উটের পাল মাঠের ভিতরে চড়াইতে চড়াইতে মাঠ ভর্তি হয়ে যায়, তার উট থোয়ার মতো এখন জায়গা নাই, সব মাঠের ভিতরেই রাখে। এখন এই ব্যক্তি এলাকার ভিতরে সবচেয়ে প্রভাবশালী একজন ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে। 2 নাম্বার ব্যক্তির টাক পড়া, তাকে গিয়ে ফেরেশতা কয়, ভাই তুমি কি চাও? বলে আমি চাই আমার মাথায় চুল উঠে টাক দূর হয়ে যাক। ফেরেশতা হাত বুলে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার টাক ভালো করে দিলেন। টাক ভালো করে দেওয়ার পরে বলল, তুমি বরকতের জন্য কি চাও? কয় আমি একটা গাভীন গরু চাই। গাভীন গরু চাই। তাকে একটা গাভীন গরু দেওয়া হলো, বরকতের জন্য দোয়া করা হলো। দেখতে দেখতে তার গাভীর দ্বারা মাঠকে মাঠ ভরে যায়। 3 নাম্বার অন্ধ ব্যক্তি বলে, ভাই তুমি কি চাও? বলে আমি চাই আমার চোখটা ভালো হয়ে যাক, আমি আল্লাহ দুনিয়া দেখতে পারবো, আল্লাহর নিয়ামত দেখবো, শুকরিয়া আদায় করব, এই জন্য আমার চক্ষুটা ভালো হয়ে যাক। বলে ফেরেশতা হাত বোলায় দিয়েছে, চোখের অন্ধত্ব দূর হয়ে সুন্দর এখন চোখে দেখে, শুকরিয়া আদায় করলে। বলে ভাই তুমি কি চাও? বলে আমাকে যদি দেন তাহলে বরকতের জন্য একটা বকরি, গাভীন বকরি দিয়ে দেন। তো গাভীন বকরি দেওয়ার পরে বরকতের দোয়া করলো। 3 জন ব্যক্তি এলাকার ভিতরে ধনী হয়ে গেল। এখন পরীক্ষার পালা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা এবার কুষ্ঠ রোগীর কাছে গিয়া সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। ও ভাই, তোমার তো বিশাল সম্পদের মালিকানা আল্লাহ বানিয়েছে। এই বিশাল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে। আমি তো একজন মুসাফির মানুষ, আমার সফরের সম্বল শেষ, আমার বাড়ি যাবার মতো যানবাহনের কোনো ব্যবস্থা নাই। কুষ্ঠ ব্যক্তি বললেন, তোমার কি প্রয়োজন? বলে আমাকে একটা উট দেন। এবার ওই কুষ্ঠ রোগী যখন ওই আগন্তুক ব্যক্তিকে বললেন, তোমার কি আর কোনো কাজ নাই? আমার উটের উপরে তোমার নজর পড়ে গেছে, যাও দূর হয়ে যাও,
আমার কাছ থেকে তুমি একটা উট আশা করেছো, এটা পাবা না। আমার নিজেরই কত প্রয়োজন, এলাকার ভিতরে কত গরিব মানুষ রয়েছে, তাদেরকেই কিছু দিতে পারি না। তুমি বিদেশি মুসাফির, তোমার পথে তুমি চলে যাও। এবার ফেরেশতা স্মরণ করায় দিলেন, ভাই আপনাকে তো মনে হয় চিনতে পারছি, আপনার শরীরের ভিতরে কুষ্ঠরোগ ছিল, আপনাকে মানুষে ঘৃণা করত, আপনার শরীর দিয়ে দুর্গন্ধ বের হইত। আপনি কি সেই লোক নয়? আপনি একজন নিঃস্ব গরিব ছিলেন, আপনার কোনো সহায় সম্পদ ছিল না। এবার ওই কুষ্ঠরোগী বলতেছে, দেখো তুমি তো বাড়াবাড়ি করতেছ, চরম পর্যায়ে চলে যেতেছ। আমার কোনোদিন কুষ্ঠরোগ ছিল না, আর আমার যেই সম্পদ দেখতেছ আমার বাপদাদার আমলের সম্পদ। কথা কি সত্য বললো না মিথ্যা বললো? আল্লাহর ফেরেশতা দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার বান্দা যা ছিল তা বানিয়ে দাও। কি ছিল? কুষ্ঠরোগী ছিল আর নিঃস্ব গরিব ছিল। ফেরেশতা দোয়া করে হালত থেকে নেমে যেতে না যেতেই তার উটের ভিতরে মরণ শুরু হয়ে যায়। ঝাঁকে ঝাঁকে উট সব পড়ে মারা যায়। আর ওই বেচারা একেবারে নিঃস্ব হয়ে যায়। ফেরেশতা এবার গেল দ্বিতীয় ব্যক্তির তাক পরা ঠাকুর কাছে গিয়ে কয়, ভাই আপনি কেমন আছেন? বলে ভালো আছি। বলে আপনাকে তো আল্লাহ তাআলা অনেক মানসামানা দিয়েছে, আপনার গরুর দ্বারা মাঠ ভর্তি হয়ে গেছে। কাজেই ভাই আমি একজন মুসাফির, আমার পথের কোনো সম্বল নাই। আপনি যদি দয়া করে আপনার থেকে একটা গাভী আমাকে দিয়ে দেন, আমি আমার প্রয়োজন সারতে পারবো। এবার লোকটা কয়, তোমার তো চোখ ভালো না, তুমি ভিক্ষুক, তোমার তো চোখ পড়ে গেছে আমার গাভীর উপরে। শুনে রাখো, আমার গাভী তোমাকে দিতে পারবো না। এগুলি অনেক টাকা পয়সা খরচা করে লালন পালন করতে হয়, এগুলি অনেক শ্রমের বিনিময়ে এগুলি আমার সম্পদ জমা হয়েছে। কাজেই তুমি চলে যাও, আমার কাছ থেকে তুমি কিছুই পাবা না। এরপরে ওই ফেরেশতা স্মরণ করায় দিল, ভাই তুমি কি টাকু ছিলে না? বলে না না, আমি টাকু ছিলাম না। আর আমার যত সম্পদ দেখছো এটা আমার বাপদাদার কালের সম্পদ। তুমি কোত্থেকে যেন একটা মিছা কাহিনী বানায় নিয়ে এসেছ। এরপরে আল্লাহর ফেরেশতা দোয়া করলেন, আল্লাহ তোমার বান্দা যা ছিল তুমি তা বানিয়ে দাও। সাথে সাথে ওই ব্যক্তির গরুর ভিতরে মরণ শুরু হয়ে যায়। এবার 3 নাম্বার অন্ধ বেচারার কাছে যায়। যাওয়ার পরে বলছে, ভাই আপনার তো সহায় সম্পদের কোনো অভাব নাই, অনেক সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে। আমি মুসাফির, আমাকে যদি একটা বকরি দেন আমি আমার সফরের প্রয়োজনগুলি মিটাইতে পারি। এরপরে অন্ধ বেচারা বলছে, ভাই আমি অন্ধ ছিলাম, কিছুই দেখি নাই, ওই আল্লাহ তাআলা আমার অন্ধত্ব ঘুচায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোনো সহায় সম্পদ ছিল না, আল্লাহ তাআলাই আমাকে সব সম্পদের মালিক বানায় দিয়েছে। ও আল্লাহর বান্দা, তুমি আগে আমার অতিথিয়তা গ্রহণ করে নাও, আমার বাড়িতে গিয়ে আগে মেহমানদারিতে শরীক হয়ে যাও, তারপরে তোমার যা প্রয়োজন আমার এই পাল থেকে তুমি বকরিগুলি নিয়ে যাও। আল্লাহর ফেরেশতা তাকে দোয়া করলেন, আল্লাহ তোমার মালের ভিতরে যেন বরকত দান করেন। বরকতের দোয়া পাওয়ার পরে
আল্লাহর ফেরেশতা যখন বরকতের দোয়া করলেন, বরকতের দোয়ার সাথে সাথে বকরিওয়ালার বকরি আরো মাঠকে মাঠ আমার আল্লাহ ভর্তি করে দেন। ভাইরা আমার, এই কথাটা এই জন্য বলতেছিলাম, গভীর রাত হয়ে গেছে। এই গভীর রাত পর্যন্ত আপনারা বসে বসে এখানে আলোচনা শুনছেন, কোরআন হাদিসের মহাব্বতে আপনাদের এখানে বসায় রেখেছে। এই গভীর রাত পর্যন্ত এখানে বসে আছেন, ঠান্ডায় কষ্ট করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি চোখকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবে না। কয়টা চোখ? কয়টা চোখ? তিনটা চোখকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। এক নাম্বার চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে। এই যে আজকের মাহফিলের উপলক্ষে আপনারা এত রাত ভরে জেগে আছেন, এখান থেকে দোয়া হয়ে যাবে, তারপরে তবারক নিয়ে বাড়িতে যাইবেন, শুইতে শুইতে 2টা 2:30 বেজে যাবে। কেমন? এই যে রাত পর্যন্ত যে জাগলেন, কিসের জন্য জেগেছেন? আল্লাহর রাস্তায় জাগ্রত ছিলেন। এই চক্ষুকে আল্লাহ জাহান্নাম দিয়ে পোড়াবেন না। জোরে বলেন সুবহান। কারণ এত রাত পর্যন্ত যখন বসে আছেন, একটা কিছু দিতে তো অবশ্যই হবে নাকি? যেমন মাদ্রাসা কর্তৃক আয়োজন করা হয়েছে, আপনাদেরকে যাওয়ার সময় 1 প্যাকেট করে তবারক দিয়ে দিবে। এখন বসে ওয়াজ শুনতেছেন, আপনাদের কিছু না দিলে কি ওয়াজ শুনবেন? আপনাদের চোখকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, ওই চক্ষু যে অপাত্রে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকে। অর্থাৎ পুরুষের জন্য বেগানা নারীকে দেখা জায়েজ না হারাম? আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতেছেন, আলী রে, তুমি যখন রাস্তায় বেরিয়েছো, একটা মেয়ে লোক তোমার সামনে পড়েছে, তোমার জন্য প্রথম নজর হালাল। তোমার জন্য কি প্রথম নজর? হালাল। দ্বিতীয় নজর তোমার জন্য হালাল নয়, হারাম। এখন আমরা কি করি? প্রথম নজর যখন হালাল, এবার এমন ভাবে নজর করব আর নজর ফিরাবো না। এটা তো আমাদের চালাকি, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এই সব চালাকি আমার আল্লাহ তাআলা বুঝেন কি বুঝেন না? বুঝে। আল্লাহ কি বুঝে? বেগানা নারীর দিকে যাওয়া, বেগানা মহিলার দিকে তাকানো। আল্লাহর নবী বলেছেন, একবার তুমি চাইয়া দেখো, তোমার জন্য সেটা হালাল, কিন্তু দ্বিতীয়বার তোমার জন্য সেটা হারাম। এখন রাস্তাঘাটে চলতে গিয়ে আমাদের কপাল কত ভালো দেখেন, ডাইনেও মহিলা, বামেও মহিলা, আমাদের উপরেও মহিলা, আমাদের নিচেও মহিলা। এখন এই কথায় একজন ইশকাল ধরছে, হুজুর কি কইলেন এটা? কয় ভাই, আমি তো এই জন্য বলেছি, ডানেও চাই মহিলা, বামেও চাই মহিলা, উপরের দিকে চাই দেখি 7 তলার জানালার ফাঁক দিয়া চাইয়া আছে মহিলা, আবার আমাদের নিচেও মহিলা, গিয়া দেখি কবরের ভিতরে একজন মহিলা। আমার বাইরে এই মহিলাগুলিকে দেখা আল্লাহ নবী বলেছেন, বেগানা মহিলা তোমার জন্য দেখা আমার আল্লাহ নিষেধ করেছেন। নিষেধ কে করেছেন? আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু আমার ভাইরা, শয়তানের অনুসারী যারা, শয়তানের দোসর যারা, তারা এই কথা প্রকাশ করে বেড়ায় যে নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে দেশের অভাব দূর হবে না। আমার বাইরে আজকে দুনিয়াতে দিনার 6 লাখ চলছে, তারপরে সুদ ঘুষের ব্যবসা চলছে কি চলে না বলেন তো দেখি? অত্র অঞ্চলে গিয়ে আপনি 50,000 টাকা কর্জ চাইবেন, পাইবেন না।
50,000 টাকা কর্জ আপনাকে দেওয়া হবে না। কিন্তু যদি বলেন ভাই 50,000 টাকা মাসে আপনাকে 2,000 করে টাকা দেওয়া হবে, তাহলে ওই লোকটা উল্টা থেকে বের করে আপনাকে টাকা দিয়ে দিবে। এটার নাম সুদ। এটার নাম কি? যে সুদকে ইসলাম হারাম করেছে। 1 টাকা পরিমাণ সুদ আপন মার সাথে 35 বার জিনা করার গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই সমস্ত গুনাহগুলো যখন সাইলাব আকারে চলছে, এবার বিশ্বমরুন আমেরিকার দিকে চাইয়া দেখে। আমেরিকার টেক্সাস এবং হলিউড শহরগুলি আজকে আগুনের দ্বারা পুড়তে পুড়তে একেবারে সাফা হয়ে গেছে। গোটা পৃথিবী থেকে ফায়ার সার্ভিসগুলি গিয়া সেই আগুনগুলি নিয়ন্ত্রণ করতে পারছে না। আর আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, গুনাহ করবেন, কিন্তু যদি আল্লাহ পাক দেখে তাহলে আপনি গুনাহ ছেড়ে দেন, গুনাহ থেকে তওবা করে পবিত্র হয়ে যান। আর যদি আমার আল্লাহ না দেখে, আমি অর্ডার করব আপনি গুনাহ করতে থাকেন। বলেন, আল্লাহ দেখে কি দেখে না? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দারে তুমি থাকো যেখানে, তোমার আল্লাহ থাকে সেইখানে। জোরে কোন সুবহান। বান্দা যেখানে থাকে আল্লাহ তাআলাও সেখানে থাকে। জোরে কোন সুবহান। আমার ভাইরা, লম্বা চূড়া ইতিহাস নিয়েছিলাম, কিন্তু সেই ইতিহাসটা বলার মতো ধৈর্য আপনাদের থাকবে না। মরিয়মের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। এই কোরআনে কারীমের ভিতরে মরিয়মের কথা আলোচনা করলাম। মরিয়মের কথা তোমরা একটু আলোচনা শুনে যাও বাবারা, আমার মা বোনেরা যারা মাদ্রাসার মাঠে আছেন, আর দূর দূরান্তে যে মায়েরা বসে কোরআনে কারীমের আলোচনা শুনছেন, ও মা, কান ফেলাইয়া শোনেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আর যদি না শুনেন, যদি না মানেন, আপনার জীবনটা জাহান্নামের জীবনে পরিণত হবে।